ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো আমার বন্ধুরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি, তোমরাও ভালো থেকো। তো ভিডিওটা শুরু করলাম। দেখো, অনেক ভোর ভোর উঠেছি, উঠে আগে আমি ফুলটা তুলে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে, আবার দশঘোড়া মনসা পুজো, সেই জন্য একটু ফুল লাগবে। তো আমি ফুলটা উঠে আগে তুলে নিচ্ছি, নালে ফুল একটু দেরি হলে পাওয়া যায়নি, তুলে নিয়ে চলে যায়। তো এখন দেখো শুরু করলাম ভোর 5টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। 5টায় উঠে পড়েছি, আগে কাপড়টা ছেড়ে আমি ফুলটা তুলে নিয়েছি। তারপর দেখো সমস্ত কাজ করব এবার। দেখো এখানে সব বাসন মাজা হয়ে গেছে, নাতা আরে সব দেয়া হয়ে গেছে, গোবর জল দিয়ে নাতা দেওয়া হয়ে গেছে বাইরে। তো এখানে ব্যাগগুলোও ধুতে হবে, এত নোংরা হয়েছে, আর জামা কাপড়গুলোও কাচবো। বাসন কুসন মেজে রেখে দিয়েছি, এখনও গুছানো হয়নি, গুছাবো। তারপর সমস্ত কাজকর্ম সেরে আমার চানটাও হয়ে গেছে। দিয়ে আজকে যেহেতু পুজো, দুটো পুজো একসাথে পড়েছে, সেই জন্য আমি একটু আলতা পরে নিচ্ছি। আলতা পরে নিয়ে তারপর এবার ঠাকুরের জোগাড়গুলো করব। তো বন্ধুরা চলো, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভোর ভোর উঠলে কিন্তু কাজ করতে এত ভালো লাগে কি বলবো। আর যত বেলা হয়, বেলাতে উঠলে কিন্তু কাজের কোনো একটা মাথা মুন্ডই থাকে না। আর ভোরে উঠলে কাজ পরপর করা হয়ে যায়, আর তাড়াতাড়িও কাজগুলো করা হয়ে যায়। তাড়াতাড়ি কাজগুলো সারা হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখানে দেখো সব ঠাকুরকে, আমার ঘরের ঠাকুরকে পুজো হয়ে গেছে, পুজোটা করে নিয়েছি আগে। তারপরে এখানে আর যেদিনে সকাল সকাল ঘরে ঠাকুরটা পুজো করতে পারি, যেন মনে যেন নিজে নিজে না মনের মধ্যে একটা খুব সুন্দর একটা অনুভূতি আসে, কি বলবো। তো এখানে দেখো মনসা পুজোর জোগাড়টাও আমি করে রেডি করে রেখে দিয়েছি। তারপর আমি চলে এসেছি রান্নার দিকে। আর এখানে আমি একটু কুমড়ো কেটে নিচ্ছি, আনাজ। তো আমাদের দেখো আজকে ভাত হবে না, অনেকের এই পুজোটা হয়ে যাওয়ার পরে ভাত হয়, আমাদের রাত্রিতে ভাত হবে। আর দুপুরে হচ্ছে আগের দিনে ভাত করেছি, সেই পান্তা আছে, পান্তা খাবে। আর একজন হচ্ছে শুকনো খাবার খাবে, তো সেটা আমি শুকনো খাবার খাবো, আর ওরা হচ্ছে পান্তা খাবে। আর আমি হচ্ছে প্রথম আলু কুমড়ো তরকারিটা করে নিচ্ছি। ওরা খেয়ে স্কুল তো খুলেই দিয়েছে, স্কুল যাবে, সেই জন্য দেখো এখানে আদা জিরে দিয়ে নিরামিষ, টমেটো আর ছোলা একটু আগের দিনে ভিজিয়ে দিয়েছিলাম, সেই ছোলা দিয়ে আর তরকারিটা আমি এখানে করে নিচ্ছি। ওরা খেয়ে এটা করে রাখলে তাড়াতাড়ি ওরা খেয়ে স্কুলে যেতে পারবে। তারপরে এবার অন্য কাজের দিকে তারপর যাব। দেখো এদিকে তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। আর এদিকে আমার সবাই চা খাওয়া হয়ে গেছে। আমি পুজো করছিলাম, পুজোর জোগাড় করছিলাম বলে চা তখন খাইনি। আর চা হচ্ছে এখন একটু গরম করে নিচ্ছি, দিয়ে আমি হচ্ছে চাটা খেয়ে নেবো। আর আমি চা করলে এত চা পড়ে যায়, কি বলবো বন্ধুরা, প্রচণ্ড চা পড়ে যায়। তো আমার এখনও পুজো ঘরের যে পুজো হয়নি বলে আমি হচ্ছে বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি, তারপরে পরে মুড়ি খাবো। তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়ে ওকে বিস্কুট দিয়ে খাচ্ছি বলে খিদে পাচ্ছে, 4টে বিস্কুট নিয়ে নিয়েছি একবারে। তো তোমাদের কার কার আজকে এই মনসা পুজো, দশঘোড়া, যেটা 10 ফল দিয়ে পুজো হয় এখানে, আমাদের এখানে। তো তোমাদের ওখানে কার কার দশঘোড়ায় 10 ফল দিয়ে পুজো, তো কমেন্টে জানাবে। আর তাড়াতাড়ি করে এমন চাটা গরম, আমি কি করব, প্লেটে করে ঢেলে ঢেলে খেয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমাদের ঠাকুরমশাই এসে গেছে। আর আমাদের এই পুজোটা হচ্ছে হরিমঞ্চর কাছে পুজো হয়। তো এখানে সব রেডি করে জোগাড় করে দিয়েছি। আর ঠাকুরমশাই আমাদের পুজো রেডি হয়ে গেছে, পুজো করছি। তো আগে এই পুজোটা হচ্ছে শাশুড়িমাই করতো, এখন আমরা করি, দু জায়ে, যা আলাদা করে আমিও আলাদা করি।
তারপর দেখো পুজো হয়ে যেতে আমি ঠাকুরের একটু সিঁদুর নিয়ে পরে নিয়েছি, মা মনসা সিঁদুর। তারপর দেখো এখানে একটু সামই হচ্ছে বানিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে একটু আলু সেদ্ধ করে নিচ্ছি। পান্তা ভাত আছে যে পান্তা ভাত খাবার জন্য একটু আলু সিদ্ধ করে নিয়েছি আর সামইটা করে, আর আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যেহেতু আমি শুকনো খাবার খাবো, ভাত খাবো না। তো তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা হচ্ছে পান্তা ভাত খাবে, আর আমি একটু পরোটা করে নেবো, ওরাও স্কুল থেকে এসে খাবে, আমিও খাবো। তো ময়দা ফয়দা মাখিয়েছিলাম, তো ওখানটায় পুরো ময়দা গুঁড়ো পড়ে গেছিলো, সেটাই আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে পরোটা ভাজার আগে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড় দিয়েও পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আলু মাখানো আর পাঁপড়, আর আমাদের হচ্ছে কাঁচা পেঁয়াজ খেতে হয়, সে কাঁচা পেঁয়াজও আছে, ভালো লাগবে। তো এই করে পাঁপড়টা ভেজে নিচ্ছি, দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। পাঁপড়গুলো ভেজে আর একটা কৌটোর মধ্যে রেখে দিয়ে আর এঁটে রেখে দিচ্ছি। তো আমার পরোটা একদম রেডি হয়ে গেছে, দেখো নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে পান্তা ভাত, আর শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তো আমিও নিয়ে নিয়েছি, খেয়ে নিই। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, দেখা হবে আবার পরের ভিডিও। টাটা, বাই বাই।